হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা একটা ভালো আছি। ভিউয়ার্স, বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বশীকরণ ভিডিও নিয়ে আসলাম। তবে এটি সবচেয়ে জঘন্য এবং নোংরা একটি বশীকরণ। এর চাইতে নোংরা এবং খারাপ বশীকরণ হবে বলে আমার মনে হয় না। আপনারা নিমিষের মাধ্যমে এই ন্যাংটা বশীকরণটি করতে পারেন খুব সহজে এবং খুব সুবিধাজনকভাবে আপনারা এটি করতে পারবেন। এটি হলো ন্যাংটা বশীকরণ। আপনারা নিমিষের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে উলঙ্গ অবস্থায় আপনাদের বিছানায় পেতে পারেন শুধু মাত্র এই তদবিরটি করার মাধ্যমে। তো যারা এরকম তদবির খুঁজছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা করার জন্য আগ্রহী তাদেরকে আমি বলবো যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কীভাবে কাজটি করবেন আমি আপনাদের ভিডিওর মধ্যে বলে দেবো। সমস্যা না, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এই নকশাটি দেখতে খুবই ছোট এবং খুবই সহজ মনে হলো, কিন্তু এটি খুবই পাওয়ারফুল। এটি খুবই শক্তিশালী একটি নকশা। আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লাগবে। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লাগবে এবং তার মায়ের নাম, আপনার নাম এবং আপনার বাবার নাম লাগবে। আর আপনারা এই নকশাটা অঙ্কন করবেন মঙ্গলবার দিন সূর্যোদয়ের সময়, মানে যখন সূর্য ওঠে আর কি। মঙ্গলবারে সূর্য যখন উঠবে, মঙ্গলবার সকালে সূর্য ওঠার সময় এটি নিরিবিলি পরিবেশে একমনস্ক হয়ে মনে বিশ্বাস আস্থা রেখে আপনারা এটি অঙ্কন করবেন। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আরেকটি কথা, মনে বিশ্বাস ভরসা না থাকলে কখনো কাজ করা সম্ভব না। কাজেই ফলাফল পাবেন, কাজ না করলে ফলাফল পাবেন না। কাজ করেই দেখুন, ফলাফল পাবেন 100% গ্যারান্টি। তো দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা অঙ্কন করবেন মঙ্গলবারের সূর্যোদয়ের সময়। অঙ্কন করা হয়ে গেলে নকশাটির পিছনে, মানে এবার নকশা অঙ্কন করছেন, সাদা কাগজ অঙ্কন করবেন জাফরান মেশক করে দিয়ে। তো উপর পৃষ্ঠায় প্রথমে আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম দিয়ে প্লাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে নিচে লিখবেন মেয়ের নাম প্লাস মেয়ের মায়ের নাম। এভাবে আপনারা লিখবেন। লেখার পরে এই নকশাটি আপনাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র এই নকশাটি একটি তাবিজে ভরতে হবে। ভরে যে কোনো একটি গাছে বা চালে বা রান্নাঘরে লটকায় রাখবেন, মানে এটা যাতে দুলতে পারে আর কি, লটকায় রাখবেন। আর এই নকশাটা আপনাদেরকে দুইটা অঙ্কন করতে হবে, মানে দ্বিতীয়বার অঙ্কন করতে হবে। আবারও অঙ্কন করার পরে এই নকশাটি আপনারা একটা নিজের পকেটে রাখবেন, একটা রান্নাঘরের চালে বা যেখানে আপনারা সুবিধা, মানে আপনাদের সুবিধা হবে যেখানে রাখা, লোকচক্ষুর আড়ালে রাখবেন। এটা রাখার পরে আর একটা মানি ব্যাগে রাখবেন। তাহলে ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে যদি সে আপনার জন্য পাগল না হয়ে যায়, তো ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলের আর একটাও ভিডিও দেখবেন না। আর অনেকেই বলেন যে ভাই বুঝতে পারিনি, দেখে দিতেন কোথায় লিখবো। তো আমি আবারও বলে দিচ্ছি যে নামটা আপনারা নকশাটির অপর পৃষ্ঠে লিখবেন, তাহলে আপনাদের কাজটা খুবই সূক্ষ্মভাবে এবং সুসম্পন্নভাবে হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।